মাই ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণীতে যারা আছো এসএসসি পরীক্ষার্থী, সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি আজকে আবারও মান নির্ণয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি মান নির্ণয়ের বোর্ড কোশ্চেন 2020 সলিউশন করিয়েছি, সাথে সাথে অন্য বোর্ডের 16 সাল 17 সালের এগুলো করিয়েছি কিছুটা। তো আজকে আমরা যশোর বোর্ড 2020 সালের এই প্রশ্নটি সলিউশন করব। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। অবশ্যই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমরা যশোর বোর্ড 2020 সালের এই প্রশ্নটি এসেছিল, এটিকে আমরা সমাধান করার চেষ্টা করব। ক তে দেখো উৎপাদক বিশ্লেষণ, এই রাশির উৎপাদক বিশ্লেষণ, তারপরে খ তে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, আর ঘ তে হচ্ছে এই প্রশ্নটি। তো প্রশ্নটি তোমরা খাতায় লিখে নিতে পারো, আমি মুছে দিচ্ছি যেহেতু আমি বোর্ডে কাজ করব। শিক্ষার্থীরা দেখো, আমরা ক প্রশ্নের সমাধান করব। এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 3.3 এবং 3.4 এর যে উৎপাদক অঙ্কগুলো আছে অবশ্যই এগুলো করতে হবে জেনারেল ম্যাথে। তো দেখো, এখানে আমি একটু সাজিয়ে নেই। 4a স্কয়ার, এই -2টাকে আমি একটু আগিয়ে নিয়ে আসলাম। 4a স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a। তো দেখো, এটিকে আমি সূত্র আকারে সাজানোর চেষ্টা করব। এখানে 4a স্কয়ার কে 2a হোল স্কয়ার লেখা যায়, -2 ইনটু 2a যদি আমি লিখি আবার 1/2a লেখা যায়, প্লাস 1/4a স্কয়ার কে 2a হোল স্কয়ার লেখা যায়। তো দেখো, এখানে আমরা এটাকে 2 ছিল, এখানে আমি 2a এবং 2a হর এবং লব আকারে লিখেছি, এটা লেখা যায়। 2a এবং 2a ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আবার 2a থাকবে। এটাকে আমি সূত্র মেলানোর জন্য এভাবে লিখছি, আর 1/4a স্কয়ার কে 1/2a হোল স্কয়ার লিখছি। আর এখান থেকে দেখো আমি 2a কমন নিব। তো 2a কমন নিলে কি থাকবে, 4a থেকে আর 2a থাকবে, আর এখানে মাইনাস থাকবে এই 1 অর্থাৎ 2 যদি সরি 2 শুধু 2 কমন যাবে, 2 কমন নিলে এখানে 2a থাকবে, আর আমি এটাকে 1/2a লিখতে পারি। নিচে লিখি, 2টা কমন নিলে 2a ইনটু -1/2a। তো দেখো এটা কিভাবে হলো, 4a থেকে 2 কমন নিলে থাকবে 2a, আর 1/a এটা কি 2 দ্বারা ভাগ করলে আমরা দেখতেছি 2a 1/2a হবে। তো তারপর দেখো, আমরা এটাকে সূত্র আকারে প্রকাশ করতে পারি। দেখো, এটাকে যদি আমি এর সাথে এটাকে b সাথে তুলনা করি, তাহলে স্কয়ার মাইনাস 2b প্লাস স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, প্লাস এখানে আমার কি ছিল 2a মাইনাস 1/2a। তো তারপর দেখো, আমরা আরেকবার কমন নিতে পারি। এখানে 2a মাইনাস 1/2a আছে, এখানে 2a মাইনাস 1/2 হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ার থাকলে এটার ভিতরে 2a মাইনাস 1/2a আছে, তাহলে এটাকে আমরা যেহেতু কমন নেওয়া যায়, আমরা কমন নেওয়ার চেষ্টা করি। 2a মাইনাস 1/2a কমন যাবে, আর এখানে থাকবে 2a মাইনাস 1/2a। যেহেতু স্কয়ার ছিল, একটি কমন নিলে আরো একটি থাকবে, আর এখানে থাকবে দেখো এখানে থাকবে +2। এই হচ্ছে আমার উৎপাদক, এই অংশটি এটার সাথে। তো আমরা এটাকে আর কোনোভাবে উৎপাদকে প্রকাশ করা যায় না, এটাকে এই পর্যন্তই, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো এটি নিশ্চয় এতক্ষণে করে নিয়েছো তোমরা, অবশ্যই এটি বারবার করবে। এটি দেখতে অনেক জটিল মনে হলো, আসলে এতটা জটিল নয়, সমস্যাটি আসলেই সহজ। তারপর দেখো, আমাদের খতে কি আছে। খতে আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের করব। এজন্য আমরা খ প্রশ্ন নিলাম। তাহলে যেহেতু x এর সাথে রিলেটেড, তাহলে উদ্দীপক হচ্ছে এই দুটি, তাহলে এটার সাথে সম্পর্কিত নিশ্চয়ই। তাহলে এটি ধরে আমরা করে ফেলবো। x টু দি পাওয়ার 4, এই প্লাস 1 কে রেখে দিলাম, মাইনাস x স্কয়ার কে আমরা সব সময়, অর্থাৎ মাঝখানে যে রাশি ঘাতের ক্রমানুসারে দ্বিতীয় যে রাশিটি, সেটিকে আমরা সব সময় ট্রান্সফার করি, সাইড চেঞ্জ করি। তো দেখো, এখন আমরা x স্কয়ার দ্বারা ভাগ করে দিব এটাকে,
ভাগ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার বাই x স্কয়ার। তো x স্কয়ার দ্বারা ভাগ করলে কি থাকবে তোমরা দেখতেছো, পাওয়ার 4 এর সাথে x স্কয়ার ক্যান্সেল হয়ে x স্কয়ার থাকবে প্লাস 1 বাই x স্কয়ার, এখানে x স্কয়ার ক্যান্সেল হয়ে 1 থাকবে। তো এটাকে সূত্র করা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 1। এই 2x x এ ক্যান্সেল থাকবো হোল স্কয়ার, এই মাইনাস 2 কে ওইদিকে নিয়ে গেলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। সুতরাং আমাদের কি রইলো x প্লাস 1 বাই x স্কয়ারটাকে যদি আমি নিয়ে আসি এদিকে তাহলে √3 হয়ে যাবে। তোমরা বুঝতে পারতেছো, আমরা পাওয়ার 5 এর মান বের করতে হলে যদি প্লাস এর হয় x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি 5, তাহলে আমরা এই প্লাস এর মান x প্লাস 1 বাই x এটা দিয়ে আমরা বের করে নিতে পারবো। তো নিশ্চয়ই তোমরা এটা অনেক করে ফেলেছো এটি। তো সব ক্ষেত্রেই আমরা আসলে যাই দেয়া থাকুক আমরা এরকম মান বের করে তারপরে কিন্তু আমরা কাজ করতে হবে। মান নির্ণয়ের যত সমস্যা আছে x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x এই ধরনের মান বের করে কিন্তু তারপর আমরা সমস্যাগুলো সমাধান করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো দেখো তারপরে আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব এই দুটি মান আমরা বের করব। দুটি মান হচ্ছে, এটাকে যদি আমরা সূত্র করি, এটাকে a ধরে এটাকে b ধরে a কিউব প্লাস b কিউব a প্লাস হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা সূত্র তোমরা পারো হোল কিউব। এটার মান হচ্ছে √3 হোল কিউব মাইনাস 3, এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে √3, এটা 3√3 হোল কিউব। তো কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। অবশ্যই দেখো এখানে √3 হোল কিউবকে 3√3 লেখা যায়, অবশ্যই 3√3 মাইনাস 3√3 ইকুয়াল 0। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান আমরা পেয়ে গেলাম 0। তারপরে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করব ইকুয়াল টু, এটাকেও আমরা সূত্র ফেলতে পারি সূত্রের মধ্যে, x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। তো মানটি বসিয়ে দাও, হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 সমান 1। তাহলে দুটি মান আমি পেয়ে গেলাম। মানগুলো আমার প্রয়োজন আমি এদিকে লিখে রাখবো। x কিউব প্লাস 1 বাই x কিউব সমান হচ্ছে 0 আর x স্কয়ার মাইনাস প্লাস 1 বাই x স্কয়ার হচ্ছে 1। তারপর দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর সরাসরি একটি সূত্র আছে, আমরা সেই সূত্রটি বসিয়েই কিন্তু আমরা এটি করে ফেলতে পারবো। এই পাওয়ার 5 এর সূত্রটি তোমরা মুখস্থ করে নেবে। এটা আসলে বুঝার কিছুই না, এটা আসলে সূত্র এরকম, x কিউব প্লাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। এটা শর্টকাট নিয়ম, আসলে তোমরা ওইভাবে গুণ করেও করতে পারবে, এই দুইটাকে গুণ করে নিচে নিচে বসায় গুণ করে করে ফেলতে পারবে। তো এটা মানটা বসায় দাও 0, এটার মান 0 আর এটার মান হচ্ছে 1 আর এটার মান মাইনাস √3। এই যে এটার মান মাইনাস √3 অর্থাৎ √3, এখানে মাইনাস ছিল তো এটা 0 হয়ে যাবে, মাইনাস √3 সমান মাইনাস √3। এই হচ্ছে আমার x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান। তো আশা করি বুঝতে পারছো। তাহলে কি লাগবে, তিনটি মান আমার লাগবে। এই পাওয়ার 5 এর মান বের করতে যখন প্লাস থাকবে তখন এই তিনটি মান লাগবে অবশ্যই। তো তোমরা এটি ফলো করবে, এই নিয়ম অনেকগুলো অঙ্ক আছে, আমি একটি বাড়িতে তোমাদেরকে দিয়ে দেব, সেটি অবশ্যই তোমরা করবে। গ প্রশ্নটি আমাদের ছিল এরকম, p সমান 18 আবার p সমান হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে a এর মান বের করতে হবে। তো আমরা লিখি এখানে p সমান হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 18। এটা থেকে আমরা যখন এর মান বের করতে হবে খেয়াল রাখবে সব সময় এই যে কিউব প্লাস 1 বাই কিউব এর মান দেওয়া থাকবে,
এর মান বের করতে হবে, অথবা পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান দেওয়া থাকবে, পি এর মান বের করতে হবে, অথবা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, তোমাকে এক্স এর মান বের করতে হবে। এই ধরনের যে কোনো সমস্যা আসলেই তোমাকে আমি শর্টকাট নিয়মটি দেখাচ্ছি, এটাকে বর্গ করে নেবে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব প্লাস বি কিউব দুটি মান আমার থাকলে আমি খুব সহজে এটার সমাধান করতে পারবো। দেখো এটাকে আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার ধরি, তাহলে সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এ হচ্ছে এ কিউব, বি হচ্ছে 1 বাই কিউব ইকুয়াল টু 18 এর কিউব করলে 324, সরি এটা কিউব না, এটা স্কয়ার হবে। তো 324 আমরা এ কিউবে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইকুয়াল টু হচ্ছে হোল স্কয়ার। এই 4টাকে আমরা নিয়ে আসবো এদিকে -4, তাহলে থাকবে 320। তো স্কয়ারটা নিয়ে যাব আমরা রুট ওভার হিসাবে, ইকুয়াল টু রুট ওভার 320। এটাকে আমরা লিখতে পারবো 8 রুট 5, 8 রুট ওভার 5, অর্থাৎ এটাকে ভাঙলে ধরো এরকম 66 গুণন 5, তো রুট ওভার 66 গুণন 5 করলে হয়ে যাবে 320, আর এটাকে 66 কে রুট ওভার করে নিলে থাকবে 8, তাহলে আমরা a কিউব মাইনাস 1 বাই কিউব সমান পেয়ে গেলাম 8 রুট 5। তো এটাকে আমরা a কিউব প্লাস b কিউব, এটাকে আমরা 1 নং, এটাকে 2 নং দিয়ে নেই। উদ্দেশ্য হচ্ছে এই দুটি মান থেকে আমরা প্রথমে যোগ করে a কিউবের মান বের করব। দেখো 1 নং প্লাস 2 নং, 1 নং এখানে আছে আমি লিখলাম না, আর 2 নং হচ্ছে এটি, তোমরা আবার নতুন করে লিখবে, এগুলো মুছে দিয়ে। ইকুয়াল টু হচ্ছে 8 রুট ওভার 5, এটা 2 নং ছিল, না দিলেও চলবে। আমরা প্লাস করতেছি, দেখো এই a কিউব 1 বাই কিউব প্লাস এর 1 বাই কিউব মাইনাস এর ক্যান্সেল হয়ে যাবে, থাকবে a কিউব যোগ করলে 2a কিউব ইকুয়াল টু হচ্ছে 18 প্লাস 8 রুট ওভার 5। এটাকে আমরা একটু টেকনিক অবলম্বন করে আমরা এটাকে 4 দ্বারা গুণ করব। 4 ইনটু 2a কিউব ইকুয়াল টু 4 দ্বারা গুণ করলে 4 18, 18 গুণন 4, 4 32, 2 হাতে আছে 1, 3 72, তাহলে 72 প্লাস হচ্ছে এখানে আর 4 দ্বারা গুণ করলে 4 32 রুট ওভার 5। আমি 4 দ্বারা গুণ করে নিলাম, এটা সাইড নোটে লিখে নিতে পারো যদি প্রয়োজন বোধ করো। 4 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ, তারপর আমরা এটাকে কিউবের সূত্রে সাজাবো, এই অংশটা কিউবের সূত্রে সাজাবো। এখানে হচ্ছে 8a কিউব ইকুয়াল টু হচ্ছে, এখানে এটাকে কিউবের সূত্রে সাজাইলে আমরা দেখো আমরা এখানে 3 কিউব হচ্ছে 27, এটা লিখলাম। তো 27 চলে গেলে আর কি থাকবে, 27 চলে গেলে আর থাকবে কত বলো, 72 থেকে 27 বাদ দাও, 5 7 আছে 12, 5 হাতে আছে 1 2 3 45 প্লাস এখানে 32 কে আমরা লিখবো 5 রুট ওভার 5, আর হচ্ছে কত থাকলো 27 রুট ওভার 5। তো এটাকে আমরা কিউবের আকার সাজিয়ে নেব। দেখো এই 27 কে লেখা যায় 3 কিউব প্লাস এখানে 3, অনেক সময় এটা ধরো ক্যালকুলেশনটা আমরা লিখে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 স্কয়ার ইনটু রুট ওভার 5 প্লাস 3 ইনটু 3 ইনটু রুট 5 হোল স্কয়ার
5√5 কে লেখা যায় √5 হোল কিউব। আমি একটু বলে নিচ্ছি, দেখো 3 কিউব 27, 3 স্কয়ার 9, 3 স্কয়ার 9, 3 নং 27, এই যে 27√5। আর এখানে দেখো 5 এর স্কয়ার হচ্ছে √5 স্কয়ার হচ্ছে 5, 3 5 15, 3 15 45। তাহলে 45 কে আমি লিখতে ফেললাম 3 × 3 × √5 হোল স্কয়ার। আর 27 √5 কে আমি লিখতে ফেললাম 3 × 3 স্কয়ার × √5, অর্থাৎ 3 স্কয়ার 9, 3 নং 27। আর এখানে √5 স্কয়ার 5, 3 15, 3 5 15, 3 15 45। আর 5√5 কে √5 হোল কিউব লেখা যাবে। তো এটি সাজানো একটু কঠিন, এই নিয়ে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো করলে তারপর ধারণা পাকা করতে হবে, তখন তুমি নিজে নিজেই পারবে। তারপর দেখো আমরা এটা কিউব আকারে লিখে ফেলতে পারি। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব যদি হয় তাহলে 3 প্লাস √5 হোল কিউব, এই হচ্ছে আমার সূত্র। তাহলে এইটাই কিউব সমান এত। আমি এদিকে মুছে ফেলতেছি। তো দেখো এখানে আমি a কিউবটাকে রেখে 8টাকে আমি নিয়ে আসলাম এদিকে, তাহলে 3 প্লাস √5/8 এখানে হোল কিউব ছিল। তো আমি যদি 8 কে হোল কিউব আকারে লিখি তাহলে কি লেখা যায়? 2 লেখা যায়, 2 হোল কিউব। তাহলে 8 কে 2 হোল কিউব লিখলে আমি লিখতে পারি 3 প্লাস √5 ডিভাইড বাই 2 হোল কিউব। এই যে 2 এর কিউব হচ্ছে 2 গুণন 2 গুণন 2 8। তাহলে আমরা উভয় পক্ষে দেখো কিউব আছে, কিউবে কিউবে ক্যান্সেল করে আমরা পেয়ে যাব a সমান হচ্ছে 3 প্লাস √5 ডিভাইড বাই 2। এই হচ্ছে আমার 3 প্লাস √5 ডিভাইড বাই 2, এর হচ্ছে আমার প্রমাণ। আশা করি এটি বুঝতে পেরেছো। এটি বারবার প্র্যাকটিস করতে হবে, এটি একটি লেন্থি অঙ্ক এবং এই নিয়মে আরো অনেকগুলো অঙ্ক আছে, আমি তোমাদের একটি বারের কাজ হিসেবে দিয়ে দেব। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।